পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলাই বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইশার নামাজ আদায়ের পরে দ্বীনি এক মজলিসে জান্নাতি বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীর নাম শোনার পরে দুরূদ পড়তে হয় কি হয় না? নবীর নাম শোনার পরে যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 10টি নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তার মর্যাদা 10 গুণ বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ মাফ করে দেন। কিয়ামতের ময়দানে যখন বান্দাবান্দির আমলকে ওজন করা হবে, মাপা হবে, দাড়িপাল্লা যদি সমান সমান না থাকে তাহলে হয়তো এক পাশ একটু ভারী থাকবে, এক পাশ হালকা থাকবে। তো হাদিসের ভিতরে আছে যখন কোনো বান্দাবান্দির গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তখন ওই যে গুনার পাল্লা ভারী হওয়ার কারণে সেটা একটু বেশি দেবে গেছে, আর নেকের পাল্লা হালকা এই জন্য উপরে উঠে গেছে। তো যার নেকের পাল্লা হালকা হবে তার জায়গা তো জাহান্নাম, যার গুনার পাল্লা ভারী হবে তার জায়গা জাহান্নাম, আর যার নেকের পাল্লা ভারী হবে তার জায়গা জান্নাত। তো এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু সালামের দুরুদ ওই হালকা নেকের পাল্লার উপরে রাখা হবে। যখনই রাখা হবে তখনই ওই হালকা নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির জায়গা জান্নাত। এই জন্য দুরুদের অনেক ফজিলাত আছে, অনেক ফজিলাত, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। আসলে আমরা তো কৃপণ মুসলমান, নবীর নাম শোনার পরে দুরুদ পাঠ করি না। যদি বলা হয় দিনের ভিতরে 20 বার কে কে দুরুদ পাঠ করেন, হয়তো কেউ পাওয়া যাবে না, 2-1 পাওয়া গেলে যেতে পারে। অথচ দুরুদের অনেক মূল্য, অনেক মূল্য। দেখেন হাদিসের ভিতরে আছে না, ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম মিল্লাতান ওয়াহিদা। হাদিসের ভিতরে আছে, নবী বলেন বনি ইসরাইলদের উম্মতের ভিতরে 73টা 72টা কাতার ছিল, আর আমার উম্মতের ভিতরে 73টা কাতার হবে, একটা বেশি। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা কাতারের মানুষ জান্নাতি হবে, আর বাদ বাকি
72 কাতার লোক কোথায় হবে? জাহান্নামী হবে। আমি এটা যখন বলছিলাম তখন একজন ব্যক্তি আমাকে বলছিল যে এটা কিভাবে সম্ভব। তো ওই ব্যক্তিটা জমিনের ভিতরে ধানের বীজ রোপণ করতেছিল। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে জমিনের ভিতরে যখন ধানের বীজ কৃষকরা রোপণ করে তখন তাদের কাপড়টা হাঁটুর উপরে থাকে, হাঁটুর উপরে থাকে। তো আমি তাকে বলছিলাম যে চাচা, হাঁটুর উপরে এইভাবে কাপড় উঠিয়ে কাজ করা ঠিক না। তো তিনি বলছিলেন এটা ছাড়া সম্ভব না। তো আমি তাকে বলছিলাম যে এমন কি কোনো মানুষ আছে এই মাঠের ভিতরে যারা হাঁটুর নিচে কাপড় রেখে ধান লাগায়? তো বলছিলেন যে 100 ভাগের ভিতরে 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। আমি বললাম মিল্লাতান ওয়াহিদা, ওই 1 ভাগই জান্নাতি। এজন্য এই মজলিসের দিকে তাকালে বোঝা যায় যে মানুষ দিনের দিকে কতটুকু আগ্রহ। এই মজলিসের দিকে তাকালে বোঝা যায়। হাদিসের ভিতরে অহরহর বর্ণনা আছে এই মজলিস সম্পর্কে। জান্নাতের বাগান বলা হয়েছে, তারপরেও জাহান্নামের জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হাদিসের ভাষায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকানপাট। ওই জায়গায় মানুষ বেশি জানে, সবকিছু জানে যে এই জায়গায় আসলে গুনাহ মাফ হয়। এই জায়গায় উলামা ইকরামের চেহারার দিকে তাকালে ভিতরে পরিবর্তন হয়। সোহবত এবং নিসবত বিশাল একটা জিনিস। দেখেন, একটা স্বাভাবিক আমি একটা উদাহরণ দিই। আপনি আতরের দোকানে গেলেন, যাওয়ার পরে আতর কিনবেন না, এমনি গেলেন, দেখার জন্য গেলেন আপনার নাকে ঘ্রাণ আসবে কিনা। অন্যদিকে আপনি একটা কামারের দোকানে গেলেন, কিছু কেনার জন্য না, দেখার জন্য। আপনার নাকের ভিতরে, আপনার জামা কাপড়ের ভিতরে ওই ছাই, ধুলা, আগুনের গন্ধ, বিভিন্ন কিছু আসবে কি আসবে না? নেককারের উদাহরণ হলো আতরওয়ালার মতো, যেই দোকানে যাওয়ার সাথে সাথে ঘ্রাণটা ভিতরে চলে যায়। এজন্য নেককার ব্যক্তিদের সোহবতে থাকা, নেককার ব্যক্তিদের সোহবতে থাকলে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক উঁচু করে দেয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতর কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলেছে, তখন এর দ্বারা মুনাফিক, কাফের, বেঈমান সবাই বাদ হয়ে গেছে। এই আয়াতের ভিতরে ঢুকে গেছে কারা? আমানু তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা ঢুকে গেছে এর ভিতরে। আমরা যারা আল্লাহকে ভয় করে এই মজলিসে বসেছি, আমরা এই আয়াতের ভিতরে ঢুকে গেছি। আল্লাহ আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে হয়। আপনি সুবহানাল্লাহ বলবেন, এই জমিন সাক্ষী থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কাঁপবে কাঁপার মতো। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। তখন আপনার সুবহানাল্লাহ বাহির হয়ে যাবে, জমিন সাক্ষী থাকবে। এজন্য বেশি বেশি নেক আমলের ভিতরে মশগুল হওয়া। দুনিয়ার জিন্দেগি ধোঁকা। ভালো মানুষের সোহবতে থাকা, আল্লাহ তাআলা ভিতর পরিবর্তন করে দেন। এখন তো ভালো মানুষের সোহবতে মানুষ থাকতে চায় না। পীর মুরিদি বিশ্বাস করে না, আল্লাহওয়ালা বিশ্বাস করে না। যারা পীর মুরিদি আল্লাহওয়ালা বিশ্বাস করে না, তাদের একটা উস্তাদ আছে, কি বলেন তো? ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। তারা ইন্টারনেট দেখে ফতোয়াবাজি করে। আমরা 10 বছর 15 বছর কষ্ট করে মেহনত করে
আল্লাহ তাআলার কালাম, হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমে মানতিক, ইলমে বালাগাত পড়ে আমাদের থেকে তারা কোনো মাসআলা সমাধান নেয় না, তারা ওই মোবাইল থেকে নেয়। ধ্বংসের দিকে এই জন্য তো দেখবেন আপনার সমাজের ভিতরে যেই কয়টা বাংলা শিক্ষিত বেশি, সেই কয়টা দেখবেন গুমরাহির ভিতরে ঢুকে গেছে অধিকাংশ। দেখবেন, খেয়াল করে দেখবেন। এই জন্য বেশি বোঝা ভালো না, বেশি বোঝা ভালো না। আম মানুষগুলো তাড়াতাড়ি আল্লাহ তাআলা জান্নাতে যাবে, আর যারা বেশি অতি চালাক তারা তাড়াতাড়ি যেতে পারবে না। এজন্য এই নেকের মজলিসে, যেই মজলিসে বসলে গুনাহ মাফ, যেই মজলিসে বসলে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকে, উলামায়ে কিরামের চেহারার দিকে তাকালে কলব পরিবর্তন হয়। দেখেন জমিনের ভিতরে অনেক গরু আছে না, অনেক গরু আছে না, ভালো করে বসবেন, না শুনলে বুঝতে পারবেন না। তো সমস্ত গরু, যে কয়টা গরু আছে সব গরুর কিন্তু আল্লাহ তাআলার কাছে মূল্য নাই। একটা গরুর আল্লাহ তাআলার কাছে মূল্য। কোন গরু বলেন তো? সূরা বাকারার ভিতরে ঘটনা আসছে, যেই গরুটার সম্পর্ক নবী মুসা আলাইহিস সালাতু সালামের সাথে, ওই গরুটা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সূরা কাহাফের ভিতরে ঘটনা আছে, আসহাবে কাহাফ 7 জন যুবকের যেই ঘটনা, ওর সাথে একটা কুকুর তাদের সোহবতে থাকার কারণে নবী বলেন দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো কুকুর। অথচ এই আসহাবে কাহফের সাথে সম্পর্ক থাকার কারণে এই কুকুরও আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সোহবতে থাকার কারণে জমিনের ভিতরে হাজারো উটনি আছে, একটা উটনিরও দাম নাই। যেই উটনিটা পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু সালামের সাথে সম্পর্ক, ওই উটনিটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে। সম্পর্কের কারণে আকাশের ভিতরে হাজারো পাখি ঘুরে বেড়ায়, একটা পাখিরও আল্লাহ তাআলার কাছে দাম নাই। যেই পাখিটার সম্পর্ক নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের সাথে হুদহুদ পাখি, নবী বলেন এই পাখিটাও আল্লাহর জান্নাতে যাবে। যদি একটা পাখি নবীর সাথে সম্পর্ক থাকার কারণে জান্নাতি হয়ে যায়, যদি আল্লাহ ওয়ালা ওই যে আসহাবে কাহফের 7 জন যুবক, তারা তো নবী না, তারা তো রাসূল না, তারা সর্বোচ্চ আল্লাহ ওয়ালা ওলিয়ে কামেল, তাদের সাথে একটা কুকুরের সম্পর্ক থাকার কারণে ওই কুকুরের নাম যদি কোরআনের ভিতর চলে আসে, ওই কুকুরটা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে কেন একজন আল্লাহওয়ালা আলেমের চেহারার দিকে তাকাইয়া আলেমের সোহবতে থাকার কারণে ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতি হবে না? আল্লাহ তাআলা তো তার সম্মান কুকুরের মতো আমাদের রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন এদের সম্মান আমি অনেক উঁচু করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি সব থেকে উঁচু করেছি সম্মান এই বনি আদমকে, সব থেকে। কিন্তু আমরা ভুলে গেছি আমাদের পরিচয়, আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন এই যে তোমরা রিজিকের জন্য এত এত পেরেশান, অথচ আমি কি বলেছি তোমরা কি জানো না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি
ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি তোমাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাত, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আমি নাজিল করি, তোমরা আমার দিয়া দিক নির্দেশনা অনুযায়ী চলো, তোমাদের রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে পৌঁছাই দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে রেখেছে। দুর্বলতা হলো আমাদের ইমানের দুর্বলতা। সব থেকে দুর্বল ওই ব্যক্তি যার ইমান দুর্বল। এজন্য ইমানকে মজবুত করতে হবে, নেককারদের সোহবতে থাকতে হবে। এই যে সব মানুষগুলো দেখতেছেন, মানুষগুলো বসে আছে, সবার মাথা দেখা যাচ্ছে, কিন্তু এই মাথার মূল্য, এই কলবের মূল্য সবার এক না। এজন্য দেখতে সূরাত সিরাতে মানুষ কিন্তু আবু জাহালও ছিল, ওই সূরাতের মানুষ কিন্তু নবী আলাইহিস সালাতু সালামও ছিল, কিন্তু একজনের দাম কত উপরে আর একজনের দাম। এজন্য এগুলো খেয়াল করতে হবে, এগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা এই বিবেকের আকলের বিচার আল্লাহ তাআলা করবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আসল আলোচনার দিকে আগাই। আল্লাহ তাআলা নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা, আপনার কাছে যে ওহী পাঠানো হয়েছে, মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে, অথচ আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে যে গুনাহ করি। তাহলে আল্লাহ তাআলার কথার সাথে আমাদের কথার কোনো মিল আছে? আল্লাহ বলেন বিরত রাখে, অথচ আমরা গুনাহ করি। আসলে আমাদের নামাজটা হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যা নামাজের ভিতরে অলসিতা করে। তাম দুনিয়া চলাফেরা করার সময় পায়ে ব্যথা হয় না, কোমরে ব্যথা হয় না, মসজিদে এসে নামাজে এসে অলসিতা, এদের জন্য আল্লাহ বলেন জাহান্নাম। আরেকটা হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যেই ইবাদত করবে, ওই ইবাদত উপরে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামী দিবে, অথচ দুনিয়ার মানুষ জানতো এই তিন শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করিয়া আল্লাহ তাআলা ডাকবে গলা কাটা শহীদ, যে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবে। ফেরেশতাদেরকে ডাক দিয়া শহীদকে বলবে, ও শহীদ, তুমি যুদ্ধ করেছো, শহীদ হয়েছো, কার জন্য? শহীদ বলবে, আল্লাহ, আমি তোমার দ্বীন বাস্তবায়নের জন্য শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার মানুষ এটা জানতো, কিন্তু আমি তো জানতাম। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এই শহীদকে ধর, এই শহীদকে জাহান্নামে নিক্ষেপ কর। ওই শহীদকে জাহান্নামের ফেরেশতা ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। দ্বিতীয় নম্বরে আমার মতো আলেমকে ডাকবে,
ডেকে আল্লাহ তাআলা বলবে, ও আলেম, কি জন্য ইলম শিক্ষা করেছো? আলেম বলবে, আল্লাহ তোমাকে রাজি খুশির জন্য আমি ইলম শিক্ষা করেছি। আল্লাহ বলবে, এটা মানুষ জানতো, কিন্তু আমি তো তোমার কলবের দিকে তাকাইয়াছিলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা বলেন, আমি কারোর সুন্দর চেহারার দিকে নজর করি না, আমি বান্দার সুন্দর জামা কাপড়ের দিকে নজর করি না, আমি বান্দার কলবের দিকে তাকাইয়া থাকি। এই কলবের অনেক মূল্য আমার কাছে। 80 বছর পর্যন্ত গুনাহ করিয়া এই কলবটাকে নাপাক করিয়া, অন্তরটাকে কালো করিয়া 80 বছর পরে এই কলবটা ভেঙে যখন আসমানের দিকে হাত তুলে ডাকতে, ও মালিক, আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাআলা বলে, এই কথা বলার সাথে সাথে আমি আমার বান্দার 80 বছরের সব কিছু ভুলে যাই। সুবহানাল্লাহ। কলবের অনেক মূল্য, অনেক মূল্য। কলবের কথা আসছে, দুইটা কথা বলি। যখন কোনো গুনাহ বান্দাবান্দি করে তখন এই কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে তখন কলবের ভিতরে আরেকটা দাগ পড়ে যায়। এভাবে যখন গুনাহ করতে থাকে তখন তার সাদা কলবটা এক সময় কালোতে পরিণত হয়ে যায়। দুনিয়ার কোনো জিনিস সে আর সাদা দেখে না। আমার চোখে সানগ্লাস আছে, এটা যদি এর কাজ যদি কালো থাকে, দুনিয়ার সব কিছু কালো দেখা যাবে। অথচ কালো লাইট কালো দেখা যাবে, আপনাদের কালো দেখা যাবে, অথচ লাইট কি কালো? কালো কি? আমার চোখে সানগ্লাস। ওই ব্যক্তির বুকটা যখন গুনাহ করতে করতে কালো হয়ে যায়, তখন এই কলব দিয়ে, এই অন্তর দিয়ে নামাজ ভালো লাগে না, টিটকেরি করে, টুপি মাথায় দেই না, যারা মাথায় দেয় তাদেরকেও দেখতে পারে না, জিকির নিজে করে না, যারা জিকির করে তাদেরকেও ভালোবাসে না, তাদের পিছনে কথা বলে, ভালো কোনো জিনিস ভালো লাগে না। আসলে ওই ব্যক্তির অন্তরটা কালো হয়ে গেছে। ওই কালো অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু কালো দেখে। ওরে পাগল, না 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 না, দুনিয়ার কোনো জিনিস কালো না, কালো হলো তোমার আমার অন্তর। যে অন্তরটা গুনার কারণে কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এই ময়লাওয়ালা কালো কলবকে পরিষ্কার করার জন্য নবী বলেন, আফজালুজ যিকরি তেলাওয়াতুল কুরআন। বেশি বেশি কুরআন তেলাওয়াত করলে এই ময়লা অন্তরটা পরিষ্কার হয়ে যায়, এই ময়লা অন্তরটা সাদা হয়ে যায়। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করার দ্বারা এই কলবটা পরিবর্তন হয়ে যায়, কালো কলবটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমরা তো জিকিরও করতে চাই না। কেউ জিকির করলে বলে এটা চরমুনাওয়ালাদের কাজ, আমরা কেন জিকির করব? অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা বেশি থেকে বেশি পরিমাণ আমি আল্লাহ তাআলার জিকির করো। যেই ব্যক্তি আমাকে স্মরণ করে, নালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখটা সরাইয়া নিবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ কি করব? ইয়াউমাল কিয়ামাতি আমা।
কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আমি আল্লাহ তাকে তুলব। ওই ব্যক্তি বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, আজকে আমাকে কেন অন্ধ অবস্থায় তুলেছো? আল্লাহ ডাক দিয়ে বলবে ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার জিকিরের থেকে, আমার কোরআনের থেকে, নামাজ থেকে তোমার মুখটা তুমি ফিরাইয়া দিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমাকে যেইভাবে তুমি ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাকে ঠিক সেইভাবে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ, আল্লাহ ভুলে যাবে। এই জন্য জিকির সারা যাবে না, আল্লাহ তাআলার স্মরণ সারা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা চরমুনার জিকির না, এটা সমস্ত মুসলমানের জিকির, যারা ঈমান আনে তাদের জিকির। আমরা যারা মনে করি যে নামাজ পড়বে মৌলবীরা, রোজা রাখবে যারা গরিব তারা, জিকির করবে চরমুনাওয়ালারা, মানুষকে দাওয়াত দিবে তবলিগওয়ালারা, ভুলের ভিতরে আছেন, ধোঁকার ভিতরে আছেন। এই ধোঁকার দুনিয়া আপনাকে এই ধোঁকার ভিতরে রেখে রেখে আপনার হায়াতটা শেষ করে দিবে। ধোঁকার ভিতরে থাকা যাবে না। দুনিয়া কয়দিন? বেশি দিনের না দুনিয়া, অল্প কয়দিনের দুনিয়া। এই যে আসছি, কয়দিন বয়স, কয়দিন মানুষ দুনিয়াতে বেশি থাকতেছে। এজন্য দুনিয়ার হায়াত কিন্তু বেশি দিনের না। এই ধোঁকায় পড়ে থাকা যাবে না। দুনিয়া একটা ধোঁকা, আপনাকে ভালো কাজ করতে দিবে না। এজন্য দুনিয়ার ধোঁকায় পড়ে থাকা যাবে না। দুনিয়া থেকে, দুনিয়া ছাড়া চলাও যাবে না, আবার দুনিয়াকে পরিপূর্ণ ভিতরে ঢুকানোও যাবে না। নৌকা পানি ছাড়া চলতে পারে না, পানি নৌকার ভিতরে গেলে কিন্তু নৌকা চলতে পারে না। যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। আখিরাতের জিন্দেগিতে যতটুকু প্রয়োজন ততটুকুই থাকতে হবে, ততটুকুই আমার নেক আমল করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মানুষ নামাজ পড়বে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে মানুষকে ফিরাইয়া রাখবে। অথচ নামাজ পড়ে যাইয়া দোকানের ভিতরে টেলিভিশন দেখে, নামাজ পড়ে যাইয়া তাসগুলো হাতে নিয়ে তাস খেলা শুরু করে দেয়, ক্যারাম বোর্ড খেলা শুরু করে দেয়, বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত হয়। আল্লাহ বলেন আসলে আমার কথা মিথ্যা না, ওই ব্যক্তির নামাজটা আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কারণ হয়তো তার নামাজের ভিতরে অলসতা হয়েছে, নামাজটা কবুল হয় নাই, অথচ নামাজটা মানুষের দেখানোর জন্য হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমার সাথে মুলাকাত করতে চায়, কার সাথে? আল্লাহর সাথে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা আমার সাথে মুলাকাত করতে চায় তাদের এক নম্বর কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদা, দুই নম্বর কাজ হলো কোন ব্যক্তির সাথে, কারো সাথে ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ব্যক্তির সাথে, কোন বস্তুর সাথে আল্লাহ তাআলার বিষয়ে শিরক করা যাবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াগফিরু লিমান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি যাকে চাই তাকে সন্তান দিই, আমি যাকে চাই তাকে ছেলে দিই, আমি যাকে চাই তাকে মেয়ে দিই। এটা আমার হাতে। এই জন্য বেশি বেশি মেয়ে হলে অনেকে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীকে কটু কথা বলে। বেশি বেশি ছেলে হলে অনেক সময় স্ত্রীকে খারাপ ব্যবহার করে। আল্লাহ বলেন, হে কপাল পোড়া, তোর স্ত্রী কি সন্তান জন্ম দেওয়ার মালিক? যদি তোর স্ত্রী তুই যদি সন্তান জন্ম দিতে পারতিস তাহলে দুনিয়ার কোনো মানুষ সন্তান ছাড়া থাকতো না। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে কোনোটাই দিই না। এই শক্তি, এই রাজত্ব একমাত্র আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যেই ব্যক্তি আল্লাহ তাআলার আশিক হয়ে যায়, তার উপরে যখন বিপদ আসে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে গালি দেয় না। ওই ব্যক্তির জমিনে ধান খারাপ হইলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বিভিন্ন কথা বলে না। ওই ব্যক্তির বিপদ হলে ওই ব্যক্তি এই কথা বলে না, আল্লাহ কি শুধু আমাকে দেখে, এই কথা বলে না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে সব সময় খুশি থাকে। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার বন্ধু, এই সমস্ত ব্যক্তিরা হলো আমার বান্দা, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। যারা বিপদে ধৈর্য ধারণ করে, যারা আমার উপরে পূর্ণ ইয়াকিন রাখে, আমার উপরে বিশ্বাস রাখে, এদেরকে আমি আল্লাহ তাআলা কখনো দুনিয়ার মানুষের সামনে বেইজ্জতি করাই না। আমি আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে অনেক ভালোবাসি। এই জন্য সন্তান অনেক সময় বেশি হইলে নিজেদের ভিতরে চিন্তা আসে, এখন তো স্লোগান উঠেছে দুইটার বেশি না, একটা হলে ভালো হয়। কয়েকদিন পরে স্লোগান উঠবে একটাও না হলে ভালো হয়। আল্লাহ তাআলা বলবে, রিজিকের মালিক আমি আল্লাহ। তুই যখনই বলেছো 5টা সন্তান আমি কিভাবে লালন পালন করব, কিভাবে 5টা সন্তানকে আমি খানা খাওয়াবো, তখন আমি আল্লাহ তাআলা তোর উপরে রাগান্বিত হয়েছি। হে গোলাম, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা যে আমার একটা নাম আছে রাজ্জাক, এই নাম দ্বারা আমি মাছকে খানা দিই, এই নাম দ্বারা আমি পশুকে খানা দিই, এই নামের দ্বারা, এই নামের কুদরতি দ্বারা আমি একটা পাখিকে খানা দিই। অথচ একটা পাখির থেকে তোমার সম্মান তো অনেক উপরে। একটা পাখি যদি রিজিকের চিন্তা না করে, তুমি কেন পাখির থেকে সম্মানিত ব্যক্তি হইয়া রিজিকের চিন্তা করো? এটা আপনার আমার ইমানের দুর্বলতা। একটা ডাকাত রাস্তা দিয়ে হাঁটতেছে, চলতেছে, হঠাৎ করে ডাকাতের মনের ভিতরে একটা কল্পনা জাগলো। সে একটু হাঁটতেছে আর চারিপাশে আল্লাহ তাআলার নিয়ামতগুলো খেয়াল করে করে দেখতেছে। এই সময় দেখতে দেখতে ডাকাতের চোখের ভিতরে একটা মরা খেজুর গাছ নজরে পড়লো। ওই খেজুর গাছের দিকে ডাকাত তাকাইয়া দেখে ছোট্ট আকার একটা পাখি বারবার মুখের ভিতরে খাবার নিয়ে আসা ওই মরা খেজুর গাছের উপরে বারবার রাখে। ডাকাত মনে মনে
চিন্তা ভাবনা করতেছে এই পাখি তো এর ভিতরে এমন কোনো বুদ্ধি নাই যে খাবার জমা করবে। পাখির তো যখন ক্ষুধা লাগে তখন খাবারের তালাশে বের হয়, যখন ক্ষুধা মিটে যায় তখন আর খাবারের তালাশ করে না। ডাকাত ওইটা দেখার জন্য মরা খেজুরের গাছের উপরে উঠলো। ওঠার পরে ডাকাত তাকাইয়া দেখে একটা মরা, একটা চক্ষু অন্ধ, একটা অজাগর সাপ, দুইটা চক্ষু নাই, হা করে আসে। বারবার খাবার এনে পাখি বারবার খাবার এনে ওই অজাগরের, চক্ষুহীন অজাগরের মুখের ভিতরে দেয়। তখন ডাকাতের মনের ভিতরে এই চিন্তা ঢুকে যায়। ডাকাত বলে, হাই রে, একটা চতুষ্পদ প্রাণী যার আল্লাহ তাআলার কাছে দাম নাই, যেই প্রাণীকে যদি আল্লাহ এইভাবে রিজিক দিতে পারে, এইভাবে খাওয়াইতে পারে, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইয়া কেন আল্লাহ আমাকে খাওয়াইতে পারবে না? ডাকাত তার সব কিছু বাদ দিয়া, তার অস্ত্রগুলো বাদ দিয়া ডাকাত সোজা আল্লাহ তাআলার রাস্তায় চলে আসছে। রিজিক নিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহ বলেন, আমার কাজ করো, আমি যেই নিয়ম তোমাদেরকে দিয়েছি ইবাদত করো। লাফাতাহনা আলাইহিম বারাকাত, আসমান থেকে তোমাদের জন্য রিজিক দিবে আল্লাহ। চিন্তা করা যাবে না রিজিক নিয়ে, নিজেদের নেক আমলের দিকে নিজেরা অগ্রসর হয়ে যাইতে হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আসছেন, আপনাদের বয়ান করে সারা রাতও শেষ করা যাবে না। ও আম্মা জান, আপনারা তো নবী না, নবীদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো আম্বিয়ায়ে কেরামের মা। ও আম্মা জান, আপনাদের জন্য নবী সুসংবাদের বাণী শুনাইয়া দিয়েছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের 30টা রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া ইতাআত যাওজাহা, তার স্বামীর ইতাআত করবে, স্বামীকে মান্য করবে। ফাতাদখুলু ফি আইয়ু আবওয়াবিল জান্নাতি ইনশাআ, জান্নাতের যে দরজাতে ইচ্ছা, পর্দার মা আপনি জান্নাতের সেই দরজাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার মাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায়, ছোট্ট ছোট্ট ইবাদত করার কারণে বান্দাবান্দি দামি হয়ে যায়, ছোট্ট ছোট্ট গুনার কারণে বান্দাবান্দি হালাক হয়ে যায়। এই জন্য ছোট্ট নেক আমলকে ছোট্ট মনে করে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? কি নারী না পুরুষ? নারী। আপনারা ঘুমাই গিয়েছেন? আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? নারী। ওই ব্যক্তি জাহান্নামী নারী রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে চলতে চলতে ওই জাহান্নামী নারী সে দেখে তার রাস্তার ভিতরে একটা কুকুরের বাচ্চা পানির পিপাসায় জিহ্বাটা বাইর হয়ে গেছে। ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারীর অন্তরের ভিতরে একটা প্রভাব আসছে, হাইরে কুকুরের বাচ্চাটা একটা মাখলুক, সে এমন অবস্থায় আছে হয়তো জিহ্বাটা বাইর হয়ে যাচ্ছে, হয়তো তার জীবনটা চলে যাবে। ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী কুকুরের বাচ্চাটাকে পানি খাওয়ানোর জন্য পাশে খুঁজতে খুঁজতে একটা কূপ দেখতে পেল। যে দেখলো কূপের পানিটা একটু নিচে আছে, পায়ে ছিল চামড়ার মোজা, জাহান্নামী নারী পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজা দিয়ে পানি উঠাইয়া খাওয়াবে, কিন্তু ঠেই পাই না। আল্লাহর বান্দি জাহান্নামী নারীর মাথায় ছিল ওড়না। কি ছিল? ওড়না। জাহান্নামী নারী, একটা জাহান্নামী নারী
রাস্তা দিয়ে ওড়না পরে হেঁটে যায়। আর আমার হাজী সাহেবের মাইয়ারা, মুসলমান আমার বোনেরা, ওড়না তো পরেই না, টুকটাক যায় একজন পরে, গলার মাফলা বানাইয়া ফ্যাশন দেয়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মেলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক না? রাস্তাঘাটে মহিলাদের জন্য চলা যায় না, আমাদেরকে একটু তারা সাইটও দিতে চায় না, কোনটা হুজুর কোনটা পুরুষ এটাও তারা খেয়াল করে না। অথচ মহিলাদেরকে কত সম্মানিত করা হয়েছে, একটা মহিলা কত সম্মানিত, আল্লাহর হাবিব তাদেরকে ইসলামের মাধ্যমে কত সম্মান দান করেছে, যেটা অন্য কোনো ধর্মে দান করতে পারে নাই। ওই যে বলতেছিলাম জাহান্নামী গুনাহগার আল্লাহর বান্দি, তার মাথায় ছিল ওড়না, ওই ওড়নাটা মাথার থেকে নামাইয়া পার থেকে মোজাটা খুলিয়া কূপের দিকে পানি উঠাইয়া ওই কুকুরের বাচ্চাকে খাওয়ানোর পরে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, এই আল্লাহর বান্দি ওই যে জাহান্নামী নারী, একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তার নামটা জান্নাতের খাতায় উঠাই দিয়েছে। অন্যদিকে আরেকজন আল্লাহ তাআলার বান্দি নেককার, ওই বান্দিটা একটা বিড়ালকে তার বাড়ির ভিতরে বেঁধে রাখছে, ঠিক মতো খানা খাইতে দেয় নাই। ওই বিড়ালটা তার অত্যাচারে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, একটা আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই হাজার নেক আমল থাকার কারণেও ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতার থেকে কাটিয়া আল্লাহ তাআলা জাহান্নামের খাতায় উঠাই দিয়েছে। ছোট্ট একটা ভিন্ন মাখলুক, তাকে কষ্ট দেওয়ার কারণে নেক আমল সব বাদ হয়ে গেছে। আর আমরা সব থেকে দামি, সব থেকে সম্মানিত মানুষদেরকে আমরা কষ্ট দিই, মানুষকে কষ্ট দিই। এটা ঠিক না, মানুষদেরকে কষ্ট দিতে হয় না। এজন্য কাউকে কোনো কথার দ্বারা, নবী বলেন খাঁটি মুসলমান আসলে ওই ব্যক্তি